সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের 190 পৃষ্ঠার যে অনুশীলনীর গসাগু আছে সেই গসাগু নির্ণয় করে দেখাবো। এবার আমরা গসাগু করব। গসাগু করার সময় যদি গসাগু আমরা অঙ্ক করি তাহলে শুধুমাত্র কমন গুলো নিব। রাশিগুলো থেকে শুধুমাত্র আমরা কমন গুলো নিব, প্রত্যেকটা রাশি থেকে কমন গুলো নিতে হবে। তাহলে আমি প্রথমেই 1 নাম্বার দিয়ে শুরু করলাম। প্রথম রাশি হলো প্রথম রাশি প্রশ্ন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখন আমরা এটা শুরু করি। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে এর উপর যখন একটা স্কয়ার থাকবে তখন হবে দুইটা a, তাহলে আমরা দুইটাকে আমরা এভাবে লিখতে পারি। তারপর আছে দুইটা b, দুইটা b আমরা এভাবে লিখতে পারি। তারপর আছে দুইটা c, দুইটা c কে আমরা এভাবে লিখতে পারি। এবার হলো দ্বিতীয় রাশি প্রশ্ন হলো 6ab স্কয়ার c স্কয়ার 6ab স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে আছে একটা 6, এই 6টাকে আমরা ভেঙে নিব। তাহলে কিভাবে করে 3 গুণে 6, তাহলে 2 into 3, একটা a একটা a লিখতে পারি, দুইটা b আছে b, আবার c এর স্কয়ার দুইটা c আছে। তাহলে এই ছিল আমার দুটো রাশি। তাহলে লিখব নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কি বলছিলাম? যখন আমি গসাগু করবো তখন শুধুমাত্র কমন গুলো নিব। শুধুমাত্র কি নিব? কমন। তাহলে দেখো, কমন বলতে বুঝি আমরা প্রথম রাশির মধ্যে যা থাকবে দ্বিতীয় রাশির মধ্যে তাই থাকতে হবে। তাহলে প্রথম রাশির মধ্যে আছে, দ্বিতীয় রাশির মধ্যে একটা আছে, তাহলে আমরা একটা নিতে পারি। আবার দ্বিতীয় রাশির মধ্যে একটা বি আছে, প্রথম রাশি একটা বি আছে, একটা বি নিতে পারি। আবার দ্বিতীয় রাশির একটা বি আছে, দ্বিতীয় রাশির মধ্যে বি আছে, একটা বি নিতে পারি। আবার প্রথম রাশি আবার দ্বিতীয় রাশি একটা সি এস নিতে পারি। তারপরে আবারও প্রথম রাশি সি, দ্বিতীয় রাশি সি, একটা সি আমরা নিতে পারি। আর কোনো সংখ্যা নেই। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে দ্বিতীয় রাশির মধ্যে 2 আছে, প্রথম রাশির 2 নেই। দ্বিতীয় রাশির মধ্যে 3 আছে, প্রথম রাশির 3 নেই। তাহলে সেটা নাই বলে আমরা সেটাকে নিব না। এবার আমরা দুটোকে গুণ করে দেব। এই বি গুণ করলে কত হয়? বি স্কয়ার। সি গুণ করলে কত হয়? সি স্কয়ার। এটা ছিল আমার 1 নাম্বার গসাগু। 2 নাম্বার প্রশ্ন লিখবো আমরা প্রথম রাশি হলো 10ab স্কয়ার x স্কয়ার 10ab স্কয়ার x স্কয়ার 10ab স্কয়ার x স্কয়ার। তাহলে আমার এই 10 কে আবার আগের মতো ভেঙে নেই। 10 কে যখন আমরা 10 কে ভাঙাবো তখন হবে 5 দুগুণে 10। তাহলে আমরা কি লিখতে পারি? 2 গুণ 5 a গুণ b গুণ x গুণ। এই ছিল প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো 15 স্কয়ার b স্কয়ার 15 স্কয়ার b y স্কয়ার। তাহলে আবার 15 কে ভাঙিয়ে এখানে বাংলা কত হবে? 3 5 15, 3 into 5 y into a b y into y। তাহলে এই ছিল আমার দ্বিতীয় রাশি। তখন গসাগু, সুতরাং নির্ণয় গসাগু ধারাং নির্ণয় গসাগু হবে শুধুমাত্র কমন গুলা। তাহলে আমরা দেখি, এখানে 5 আছে, এই রাশি তো 5, তাহলে আমরা একটা 5 নিতে পারি। এখানে a আছে, এখানে a আছে, একটা a নিতে পারি। এখানে b আছে, এখানে b আছে, একটা b নিতে পারি। x নাই, এই রাশির মধ্যে x তাই, এই রাশির মধ্যে y নাই। তাহলে আমার এটা হলো রুল করে এবার 5ab। এই ছিল আমার 2 নম্বর গসাগু।
এবার করব আমরা 3 নাম্বার। 3 নাম্বার প্রথম রাশি। প্রথম রাশি হলো স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখবো তখন হবে দুটো এ, আবার এক্স স্কোয়ার আছে দুটো এক্স। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি প্রশ্ন হলো 6ax 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 y স্কোয়ার। তাহলে আমি এই প্রথমে 6 কে ভাঙবো। তাহলে 3 দুগুণে 6 a x y এর উপর স্কয়ার থাকলে আমরা দুটো y বুঝি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি প্রশ্ন 9a y স্কয়ার 9a y স্কয়ার। তাহলে আমরা 9 কে ভাঙলে 3 তিরিকে 9, একটা এ y এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা দুটো y লিখতে পারি। সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু হবে শুধুমাত্র কমন গুলা। তাহলে দেখি আমি আমার এই রাশির মধ্যে এ একটা, এই রাশির মধ্যে একটা, এই রাশির মধ্যে একটা, তাহলে একটা এ নিব। এখানে x আছে একটা, এই রাশির মধ্যে একটা, এই রাশির মধ্যে কোনো x নাই, তাহলে আমরা x নিতে পারবো না। এই রাশির মধ্যে y, এই রাশির মধ্যে y, কিন্তু এই রাশির মধ্যে y নেই, তাহলে আমরা y নিতে পারবো না। তাহলে গসাগু হবে a। 4 নম্বর প্রশ্ন হলো প্রথম রাশি, প্রথম রাশি 16a কিউব 16a কিউব x পাওয়ার 4 y। তাহলে আমি 16 কে ভাঙবো। প্রথমে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে আমরা কটা 2 পেয়েছি? 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা। এর উপরে কিউব আছে, 3টা এ আছে, একটা, দুইটা, 3টা। এবার এক্স এর উপরে 4 আছে, তাহলে আমি 4টা এক্স লিখবো, দুইটা, তিনটা, 4টা। ওয়াই আছে আমার একটা। এ ছিল আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 40 স্কয়ার ওয়াই স্কয়ার 40 স্কয়ার ওয়াই স্কয়ার এক্স। তাহলে এই 40 আমরা আবারও ভাঙবো। 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 3টে, তাহলে 1 2 3 5। তাহলে এর উপরে স্কয়ার থাকলে দুটো এ হয়, দুইটা। ওয়াই এর উপরে স্কয়ার থাকলে দুটো ওয়াই হয়, তাহলে একটা এক্স। দ্বিতীয় রাশি শেষ। তৃতীয় রাশি এবার হবে তৃতীয় রাশি। তৃতীয় রাশি কত? 28 এ এক্স কিউব 28 এ এক্স কিউব। তাহলে এই 28 কে আমরা প্রথমে ভাঙবো। 28 কে ভাঙলে কত হয়? 14 দুগুণে 28, আবার 14 কে আমরা দুটো ভাঙলে 7 দুগুণে 14। তাহলে কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 7, একটা এ আছে, আর এক্স হলো 3টা, এক্স এর উপরে কিউব থাকলে 3টা এক্স লিখবো, এক্স লিখবো। তাহলে এবার আমরা এটা গসাগু নির্ণয় করবো। সুতরাং নির্ণয় গসাগু গসাগু তো শুধুমাত্র কমন গুলো বুঝি। তাহলে কমন কি হবে? আমি দেখতে পাচ্ছি আমার প্রথম রাশি 2, দ্বিতীয় প্রথম রাশির মধ্যে 2, দ্বিতীয় রাশিতে 2, তৃতীয় রাশিতে 2 আছে, তাহলে আমরা একটা 2
নিতে পারি। আবার দ্বিতীয় রাশি প্রথম রাশি 2, দ্বিতীয় রাশিতে 2, তৃতীয় রাশিতে 2, আরেকটা 2 নিতে পারি। এবার তৃতীয় রাশি 7, দ্বিতীয় রাশি নাই, তৃতীয় রাশিতে নাই, আর নাই। তাহলে এ আর দিকে যাই কিনা, প্রথম রাশিতে এ একটা, দ্বিতীয় রাশিতে একটা, তৃতীয় রাশিতে একটা, একটা এ যাবে। তারপর তৃতীয় রাশিতে একটা এক্স, দ্বিতীয় রাশিতে একটা এক্স, তারপর হলো প্রথম রাশি এক্স, তাহলে আমরা একটা এক্স নেব। এবার আমরা এটাকে গুণ করব, তিনটা গুণ করলে 2 দুগুণে 4 এ এক্স। এই ছিল আমার 4 নম্বর প্রশ্নের সমাধান। এবার করবো আমরা 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন হলো প্রথম রাশি হলো a স্কয়ার প্লাস ab, a স্কয়ার প্লাস ab। তাহলে এখানে দুটোই আছে, একটা কমন নিলে আরেকটা থাকবে প্লাস বি। তাহলে এখানে কটাই আছে, দুটাই থেকে যখন একটা কমন যাবে আর একটা থাকবে প্লাস প্লাস। এই এ দ্বারা এ কে ভাগ করলে কোনো কিছু থাকে না, শুধু থাকে বি, বি লিখলাম। দ্বিতীয় রাশি হলো a স্কয়ার মানে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এই a স্কয়ার মানে b স্কয়ার একটা সূত্র আছে, আমি সূত্র লিখে দিব। a স্কয়ার মানে b স্কয়ার সমান সমান হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এর একটা এই a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তৃতীয় রাশি হলো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার উপরে তাহলে আছে এখানে, তাহলে আমরা দুইটা a প্লাস b লিখে দেব, a প্লাস b ইনটু a প্লাস b। এবার এটা আমরা গসাগু নির্ণয় করব। সুতরাং নির্ণয় গসাগু হলো শুধুমাত্র কমন গুলা। তাহলে কমন কি আছে, এখানে আছে a প্লাস b, দ্বিতীয় রাশিতে আছে a প্লাস b, তৃতীয় রাশিতে আমার a প্লাস b আছে, তাহলে আমার উত্তর হবে a প্লাস b। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, গসাগুর সময় শুধুমাত্র কমন গুলো নিতে হবে। তাহলে এখানে আমি আবার বলছি, দেখো এখানে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে, এই তিনটা a প্লাস b থেকে আমি একটা a প্লাস b নিব। এবার দেখো এখানে আছে a প্লাস b, এখানে আছে a মাইনাস b, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এগুলো আমরা নিতে পারবো না। তাহলে এই ছিল আমার 5 নম্বরের সমাধান। 6 নাম্বার। এবার করব আমরা 6 নাম্বার। 6 নম্বরের প্রশ্ন হলো প্রথম রাশি হলো x কিউব y, x কিউব y মাইনাস x কিউব y মাইনাস x y কিউব, x y কিউব। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি, এই x y যদি আমরা কমন নেই কি থাকবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার। আশা করি বুঝতে পারছি। এখানে তিনটে x আছে, একটা x কমন গেলে তাই কি x স্কয়ার, y আছে, y আমরা কমন নিছি তাহলে y থাকবে না, মাইনাস মাইনাস x দ্বারা x এ ভাগ করলে 1, y দ্বারা y কিউব কে ভাগ করলে একটা y কমন গেলে দুটো y থাকে, ইকুয়াল টু xy। এখানে আছে সূত্র একটা দেখতে পাচ্ছেন, সূত্র উৎপন্ন হয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে a স্কয়ার মানে b স্কয়ার। আমরা আগে সূত্রটা লিখে নেই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হলো a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তাহলে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এই ছিল প্রথম রাশি। এবং দ্বিতীয় রাশি প্রশ্ন হলো কত, 6 নম্বরের, x ইনটু x মাইনাস y
x ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স, হ্যাঁ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমি এটা কিভাবে করব, এক্স এর সাথে থাকবে, এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা দুটো লিখতে পারি, পরে লিখতে পারি দুইটা লিখতে পারি। তাহলে 6 নম্বরের তৃতীয় রাশি নেই, তাহলে এটাকে আমরা গসাগু নির্ণয় করবো। সুতরাং নির্ণয় গসাগু, গসাগু শুধু কমন গুলো নিতে হয়। তাহলে এদিকে আমরা কমন বলতে কি নিতে পারি, এখানে এক্স আছে, এই রাশিতে এক্স আছে, তাহলে আমরা এটা এক্স নিব। আবার এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, একটা আমরা এক্স মাইনাস ওয়াই নিতে পারি। এই ছিল আমার গসাগু। এবার করবো 7 নম্বর। 7 নম্বরের প্রথম রাশি হলো স্কোয়ার প্লাস 10a, স্কোয়ার প্লাস 10a প্লাস 25। তাহলে আমি এটা মিডল টার্ম করবো। মিডল টার্ম করে নিয়ে মনে হয় 2 মাত্রা গুণ করা, এই দুইটা পাশ আমরা গুণ করলাম, দুইটা পাশ গুণ করে কত পেয়েছি আমরা, 25 স্কোয়ার। তাহলে আমরা এই 25 স্কোয়ারকে ভেঙে মাঝের সংখ্যাটা মিল করব, হয় যোগ করে মাঝের সংখ্যা মিলবে, না হয় বিয়োগ করে মাঝের সংখ্যা মিলবে। তাহলে দেখো, তাহলে 5 5 কত হয় 25, 5 আর 5 যোগ করলে 10 হয়। তাহলে আমরা পেয়েছি স্কোয়ার প্লাস 5a প্লাস 5a ইকুয়াল টু 25 বা সমান। তাহলে এই দুইটা থেকে কমন নেব, আর এই দুইটা থেকে কমন নেব। তাহলে এখান থেকে একটা কমন গেলে a প্লাস 5 প্লাস 5 কমন গেলে a প্লাস এই 5 দ্বারা 25 ভাগ করলে 5 5 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ব্র্যাকেটের ভিতরে a প্লাস 5, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে a প্লাস 5। তাহলে আমরা দুইটা থেকে একটা নিব, a প্লাস 5 নিলাম আর a প্লাস 5 নিলাম, a প্লাস 5। প্রথম রাশি শেষ। তাহলে চলো দ্বিতীয় রাশি শুরু করি। দ্বিতীয় রাশি হলো স্কোয়ার প্লাস 25, স্কোয়ার প্লাস 25। এখান থেকে আমরা কোনো কমন নিতে পারতেছি না, উৎপাদক করতে পারতে হয়। এবার আমরা এই 25কে আমরা ভেঙে দেব, তাহলে 5 5 কত হয় 25। তাহলে শেষ। এবার দেখবো আমরা নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু হলো শুধুমাত্র কমন করা। দেখো প্রথম রাশির মধ্যে আছে a প্লাস 5, দ্বিতীয় রাশির মাঝে নাই। আবারও আছে প্রথম রাশির মধ্যে a প্লাস 5, দ্বিতীয় রাশির মাঝে নাই। যদি প্রথম রাশিও নাই, দ্বিতীয় রাশিও নাই, তাহলে কি উত্তর লিখবো, তাহলে 1। তাহলে তোমার উত্তর লিখতে হবে 1। এই ছিল আমার 7 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্ন হলো প্রথম রাশি a ইন্টু a প্লাস বি, a ইন্টু a প্লাস বি। এটা কোনো কিছু করা যায় না, এটা এইভাবেই থাকবে। তাহলে দ্বিতীয় রাশি হলো a ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এর সাথে থাকবো, এখানে একটা সূত্র উৎপন্ন হয়েছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তৃতীয় রাশি a মাইনাস a স্কোয়ার ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে a স্কোয়ার কি ভেঙে একটা দুইটা হবে, তাহলে মাইনাস b। তাহলে 3 নম্বরে আর কোনো রাশি নেই, তাহলে এটাকে আমরা গসাগু করবো। সুতরাং নির্ণয় গসাগু শুধু কমন করে নিতে হবে। আমার প্রথম রাশির মধ্যে a আছে, দ্বিতীয় রাশিতে a আছে, তৃতীয় রাশির মধ্যে একটা a আছে, তাহলে আমরা একটাই নিতে পারি। তারপর প্রথম রাশির মধ্যে a প্লাস বি, দ্বিতীয় রাশির মধ্যে a প্লাস বি, তৃতীয় রাশির মধ্যে a প্লাস বি নাই।
তাহলে শুধু আমার উত্তর হবে এ। গসাগু কত? এ। এই ছিল আমার 8 নম্বর প্রশ্নের সমাধান। 9 নম্বর, এবার আমরা করব 9 নম্বর প্রশ্ন। প্রথম রাশি হলো a minus 2, দ্বিতীয় রাশি হলো, একটা ব্রেকেট আছে, দ্বিতীয় রাশি a square minus 4 equal to স্কয়ার মানে 4 এর বাংলা 2 দুগুণে 4, তাহলে কি হলো, এটা a স্কয়ার, এটা হলো b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তৃতীয় রাশি প্রশ্ন হলো a স্কয়ার মাইনাস a, তৃতীয় রাশি প্রশ্ন হলো a স্কয়ার মাইনাস a মাইনাস 2। আমরা আবারও আগের মতো দুই মাথা গুণ করবো, এক মাথা মানে দুইটা পাশ, দুই পাশ গুণ করলে কত পেয়েছি আমরা? 2 দ্বারা a স্কয়ার গুণ করলে 2 স্কয়ার, তাহলে এই 2 স্কয়ারকে ভেঙে মাঝের সংখ্যাটা আমরা মিলাবো, মাঝে আছে কত? একটাই আছে, তাহলে 2 একে 2 থেকে 1 গেলে 1, তাহলে আমরা কি করে পাইলাম? বিগ করে পাইলাম। তাহলে আমরা লিখবো স্কয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস কত 2 ইকুয়াল টু a কমন গেলে a মাইনাস 2 প্লাস 1 কমন গেলে a মাইনাস 2, তাহলে আমরা কি পাইলাম? a মাইনাস 2 আর a মাইনাস 2 থেকে একটা নেব, a মাইনাস 2 আর n আছে a প্লাস 1, a প্লাস কত 1। এই ছিল আমার 9 নম্বর। এখন গসাগু করব। সুতরাং নির্ণয় গসাগু কত হবে? গসাগু হবে n আছে a মাইনাস 2, এখানে আছে a মাইনাস 2, এখানে আছে a মাইনাস 2, তাহলে আমি প্রত্যেকটা রাশি থেকে a মাইনাস 2 পেয়েছি, তাহলে আমার গসাগু হবে a মাইনাস 2। এই ছিল আমার 9 নম্বর প্রশ্নের সমাধান। এবার করব 10 নম্বর। 10 নম্বর প্রথম রাশি হলো 3a স্কয়ার প্লাস 27a, 3a স্কয়ার প্লাস 27a, 3a স্কয়ার প্লাস 27a। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে a আর 3 কমন দেই, 3a কমন গেলে তাহলে এটা a থাকবে, তাহলে a গুণ করলে a স্কয়ার 3, তারপরে প্লাস 3 দ্বারা 27 কে ভাগ করলে 3 নং 27, আর এটা আমরা আগে কমন দিয়েছি। এটা ছিল প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো a প্লাস 9, এটা এভাবে থাকবে। তৃতীয় রাশি হলো a কিউব, তৃতীয় রাশি কি? a কিউব প্লাস a কিউব ইনটু a প্লাস 9 ইকুয়াল টু, এখানে তিনটাই আছে, একটা দুইটা তিনটা, আর থাকবে a প্লাস 9। এই ছিল আমার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এটাকে আমরা গসাগু করব। সুতরাং নির্ণয় গসাগু, শুধু কমন গুলা। গসাগুতে আমরা কি কি পেয়েছি? প্রথম রাশির মধ্যে 3 আছে, দ্বিতীয় রাশির মাঝে নাই, তৃতীয় রাশির মাঝে নাই। এবার প্রথম রাশির মধ্যে পেয়েছি আমরা a প্লাস 9, দ্বিতীয় রাশির মধ্যে পেয়েছি a প্লাস 9, তৃতীয় রাশির মধ্যে পেয়েছি a প্লাস 9, তাহলে আমার উত্তর হবে a প্লাস 9। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আজ এই পর্যন্তই।
সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।